হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচটা দেখতে যাচ্ছি। তো আমি গাড়িতে উঠে পড়লাম। আস্তে আস্তে আমি চলে আসলাম স্টেডিয়ামের পাশে। স্টেডিয়ামের গেটে আসার পরে গেটে চেক আপ করলো, চেক আপ করার পরে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই সামনে কয়েকজন লোক আমাকে আটকে আমার পকেট মকেট চেক করলো, দেখলো কোনো কিছু আছে কিনা। এটা আসলে ভালো, কারণ যে কোনো কেউ যে কোনো কিছু নিয়ে ঢুকে কাউকে আঘাত করতে পারে, তাই গেটে চেক আপ লাগিয়েছে। তো আমি ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমার মতো আরো অনেক লোকজন আছে। আমার পেছনে যে দাঁড়িয়েছে, আমার সামনে অনেক লোক আছে। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ একটা স্টেডিয়ামে এরকম রুল রেগুলেশন থাকা ভালো, কারণ না হয় মানুষ হয়রানির মধ্যে পড়ে যায়। এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমরা সবাই একে একে করে ভিতরে ঢুকে পড়লাম, আমিও ঢুকে পড়ছি। তো ফাইনালি স্টেডিয়ামের সামনে আসলাম। আসার পরে আপনাদেরকে স্টেডিয়ামটা দেখিয়ে দিই। আসলে খুব সুন্দর একটা স্টেডিয়াম। আমি তো মনে করছিলাম ইউরোপের স্টেডিয়ামে ঢুকে পড়ছি, কিন্তু না, পরে দেখি যে এটা বাংলাদেশের স্টেডিয়াম। আসলে স্টেডিয়ামটা খুব সুন্দর, খুব মন মুগ্ধকর। যারা যান নাই, একবার হলেও গিয়ে স্টেডিয়ামটা দেখে আসবেন। আগের মতো আর স্টেডিয়াম রয়ে নাই। স্টেডিয়ামটা খুব সুন্দর হয়েছে এখন। সবার আগে স্টেডিয়ামে ঢুকার আলাদা একটা মজা, কারণ সবার আগে ঢুকে পড়লে কোনো ঝামেলা থাকে না। আমিও সবার আগে ঢুকে পড়েছি, তাই আমি আমার সিটটাও সহজে খুঁজে পেয়েছি। তো আস্তে আস্তে সবাই এসে যার যার সিটের মধ্যে বসে পড়ছে, আর ম্যাচটাও আর অল্প কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তাই আমি আর বেশি দেরি না করে আমার সিটে বসে পড়লাম। ভাইরে ভাই, ওইদিকে মাঠে খেয়াল করলে দেখতে পারবেন বাংলাদেশের প্লেয়ার কিন্তু অলরেডি মাঠে চলে এসেছে। তারা কিন্তু শারীরিক ব্যায়াম করতেছে। আসলে উনি মনে হয় সুমিত সুম, বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে আসছে। উনি বাংলাদেশের মাঠে শারীরিক ব্যায়াম করতেছে। আসলে উনি লুক খুব ভালো, ওনাকে নিয়ে সবাই মিছিল উল্লাস করতেছে, উনিও সবার রেসপেক্ট করতেছে। দেখেন উনি বাংলাদেশের মাটিতে এসে প্রথমবারের মতো উনি একটা ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ খেলতেছে। আসলে এটা আমাদের খুব গর্বের বিষয়, কারণ বাইরের দেশ থেকে আমাদের বাংলাদেশের প্লেয়াররা চলে আসছে। তো এখন আমরা আরো অনেক সামনে এগিয়ে যেতে পারবো। এখন ম্যাচ শুরু হওয়ার আগে বাংলাদেশ আর ভুটানের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, সবাই নীরবতা পালন করতেছে। তো দেখবেন গ্যালারিতে ওই পাশটা একটু ফাঁকা, কারণ যারা টিকিট কাটছে ওরা আসতে পারে না, কারণ একটু হয়রানির কারণে মানুষ আসতে পারে নাই। কেউ কেউ গাড়ির জন্য আসতে পারে না, আবার কেউ সিট খুঁজে পাইতেছে না। আমিও একজন সিট খুঁজে পাই না, তারপরে আস্তে আস্তে খুঁজে পাইছি। তো দেখেন দর্শক কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ, আমার জানা মতে ওই প্রথম ফুটবল ম্যাচে এত দর্শক আর কখনো হয় এরকম দর্শক হয়েছে কিনা আমি জানি না। তো জাতীয় সঙ্গীত গাওয়া হইতেছে, সবাই দাঁড়িয়ে রেসপেক্ট করতেছে। তো বাংলাদেশ আর ভুটানের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো খেলার মধ্যে অনেক প্রচুর পরিমাণে দর্শক আছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে মাঠের মধ্যে। তো ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে এই ম্যাচের মধ্যে, আমি এটাই কামনা করি। দেখা যাক কি হয়। সো ফাইনালি বাংলাদেশ টিম ভুটানের সাথে ম্যাচ জিতার পরে বাংলাদেশ টিম মাঠের সাইড দিয়ে গ্যালারি পাশ দিয়ে দর্শকদের সাথে উন্মোচনা বা সাক্ষাৎ করে যাচ্ছেন। এটা আমার কাছে খুব ভালো লাগলো। বাংলাদেশের গোল কিপারের প্রতি আর আমার ভালোবাসা রইলো, উনি যে একটা বল সেভ দিয়েছে সেটা দেখার মতো। তো আসলে বাংলাদেশ টিম আগের চাইতে অনেক অনেক এগিয়ে গেছে। তো সবাই দোয়া করেন বাংলাদেশ টিমের জন্য, যাতে আরো সামনে ভালো খেলতে পারে। আর এদিকে দর্শকরা সবাই পাগল হয়ে গেছে সবার সাথে দেখা করার জন্য। আসলে ভাই, কি একটা ম্যাচ খেলছে ভাই, এটা বলার বাইরে ভাই। বাংলাদেশ নিয়ে প্রথমবারের মতো দেখলাম বাংলাদেশের খেলা। না, আমি কখনো ফুটবল খেলা দেখি নাই। তো এই যে আমাদের হামজা চৌধুরী ভাই, বাংলাদেশের গর্ব, উনিও এসেছে আমাদেরকে দেখার জন্য। উনি খুবই একটা ভালো মানুষ। উনি প্রথম গোলটা দিয়ে বাংলাদেশের গোলের খাতা শুরু করে। তো সবাই দোয়া করেন বাংলাদেশ টিমের জন্য, যাতে সামনের দিকে আরো ভালো করতে পারে। এই প্রত্যাশা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।